নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত, এই মুহূর্তে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেছে। এক্ষেত্রে সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছো সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আমরা যেটা ডাউনলোড করব 3 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যদি আমরা ডাউনলোড করতে না পারি তাহলে কি সমস্যা আমাদের হতে পারে, এটা কি কোনো স্টাডি সেন্টারে জমা দিতে হবে বা সিগনেচারের কি কোনো প্রয়োজন আছে, এবং বিশেষ করে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের পরে আমাদের পরবর্তী করণীয় কি এবং কতদিন পরে আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। তো সমস্তটা এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তার আগে প্রত্যেককেই বলবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত? ভালো, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে? আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে। এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট। এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন। এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন। আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে 85 থেকে 90% কমন পাবেন। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো, তোমরা প্রত্যেকেই জানো যে ইউনিভার্সিটি থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপের ডাউনলোডের নোটিফিকেশন দিয়েছে 3 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারছো। কিভাবে ডাউনলোড করবে তার সম্পূর্ণ প্রসেস নিয়ে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, এবং তার লিঙ্ক অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নেবে। দ্বিতীয়ত সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছো সেটা হচ্ছে এই যে সাবমিশন স্লিপ আমাদের দেওয়া হচ্ছে, এটা যদি আমরা কোনো কারণে ডাউনলোড করতে না পারি তাহলে কি সমস্যা হতে পারে। তো এই বিষয়টি তোমাদেরকে বলবো, যদি তোমরা ডাউনলোড করতে না পারো তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কিন্তু এটা হচ্ছে অ্যাজ এ অ্যাডমিট কার্ড অনলাইন তোমাদের পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা। সেক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষার আগে যেমন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, তেমন কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে এটা কিন্তু তোমাদের সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে অ্যাডমিট কার্ডের মতো। যদি তোমরা না করো তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তবে ডাউনলোড কেন করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে যে কোন কোন পরীক্ষায় তোমরা এলিজেবল, কোন কোন পেপারে তোমরা এলিজেবল, সেগুলো কিন্তু সমস্ত কিছুটাই ওই সাবমিশন স্লিপে লেখা থাকবে। এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা করছিলে যে এই সাবমিশন স্লিপ আমাদের স্টাডি সেন্টারে জমা দিতে হবে কিনা বা সিগনেচার করাতে হবে কিনা, তো তোমাদেরকে বলবো এটা কোন স্টাডি সেন্টারে জমা দেওয়ার বা সিগনেচার করানোর কোনো রকম প্রয়োজন নেই। এটা শুধুমাত্র তোমরা অনলাইনে ডাউনলোড করে সফট কপি মোবাইলে রেখে দেবে। এর পরবর্তী 4 নম্বর এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে এই সাবমিশন স্লিপ ডাউনলোডের কতদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে। তো সাবমিশন স্লিপ তোমাদের 3 তারিখ থেকে ডাউনলোডের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার পরপরই কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ হবে। এবং তোমরা প্রত্যেকেই জানো এসএলএসটির পরীক্ষা আছে 7 তারিখ এবং 14 তারিখ। সেই পরীক্ষা যখনই কমপ্লিট হবে অর্থাৎ শেষ হয়ে যাবে, তারপর পরে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য নোটিফিকেশন এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকে হবে, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের যখন অনলাইনে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকেরই গাইড প্রয়োজন হয় বা তোমাদের কিন্তু সাজেশন নোটস প্রয়োজন অনেকেরই, কারণ পরীক্ষাও তোমাদের কিন্তু এগিয়ে আসে, পুজোর পরেই তোমাদের পরীক্ষা হবে। তো যদি কারো সাজেশন নোটস বা অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্র প্রয়োজন হয় অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ইনফরমেশন গুলো আমরা যখন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও।